চলুন আজকের জুমার দিনে গুরুত্বপূর্ণ খুতবায় আমরা শুনবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক বলছেন, ইন্নামা ওয়ালিয়ুকুম, নিশ্চয়ই পৃথিবীতে তোমরা যখন বন্ধু বানাবে অন্তত পক্ষে 3 শ্রেণীর মানুষকে বন্ধু বানাবে। কারা বলেন তো কয়জন? সবাই বলেন। 3 শ্রেণীর মানুষের সাথে বন্ধুত্ব করতে হবে। 1 নাম্বার হচ্ছে আল্লাহ। সুবহানাল্লাহ। কার সাথে? আল্লাহর সাথে। আপনাকে যদি সম্পর্ক করতেই হয়, মহব্বত, ভালোবাসা, প্রেম নিবেদন যদি করতেই হয়, কার সাথে করতে হবে? আল্লাহর সাথে। মনে রাখবেন, পৃথিবীতে 3 শ্রেণীর বন্ধুত্ব, মানুষের সঙ্গে 3 শ্রেণীর সাথে বন্ধুত্ব করতে হয়, কিন্তু আল্লাহ আপনাকে এমন বন্ধু হিসাবে আপনাকে নিতে হবে। আল্লাহ আপনার এত আপনজন, এত প্রিয় বন্ধু যা আপনি দেখেন, নিজের বিবেককে প্রশ্ন করেন, প্রকাশ্য অপ্রকাশ্য, জেনে না জেনে, গোপনে প্রকাশ্যে আপনি যত পাপ করেছেন, আল্লাহ কি চাইলে কি এইগুলো জনগণের সামনে ফাঁস করে দিতে পারতেন না? কথা বলেন, পারতেন না? পারতেন। কিন্তু দেখছেন, আল্লাহ আপনার এত প্রিয় বন্ধু, আল্লাহ কখনো ফাঁস করে দেন নাই। দিয়েছেন? দেবেনও না। অনেকেই ঘুমাচ্ছে, তুলে দেবেন। ঘুমানো যাবে না, মসজিদে ঘুমানো যাবে না। আমরা আসছি এই জুমার দিনের গুরুত্বপূর্ণ তথ্য শোনার জন্য। আমরা জুমার খুতবাটা এত গুরুত্বপূর্ণ, আপনার জন্য যেমন গুরুত্বপূর্ণ, আপনার স্ত্রী পুত্র সন্তানদের জন্য তেমন গুরুত্বপূর্ণ। আপনি একাই নামাজ পড়লে হবে না, যারা পরিবারে আছে তাদেরকেও নামাজি বানাতে হবে। আপনি একাই ভালো হলে হবে না, যারা ফ্যামিলিতে আছে তাদেরকেও ভালো হতে হবে। সুতরাং জুমার দিনের খুতবা প্রত্যেকটা মানুষের জন্য গুরুত্বপূর্ণ। শুনুন, আল্লাহ আপনার সবচেয়ে প্রিয় বন্ধু, কারণ আপনি যেখানে যা যাচ্ছেন, যা করছেন, কোরআনুল কারীম আল্লাহ পাক বলেন, মা ইয়ালফিদু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। বান্দারে, এমন কোন কথা তোমরা বলো না, এমন কোন প্ল্যান পরিকল্পনা করো না। আপনি রাতের বেলা, দিনের বেলা কাকে মারবেন, কাকে ধরবেন, কার বিরুদ্ধে মামলা দায়ের করবেন, কেউ নাই নদীর ধারে কিংবা বিলের মাঝখানে, কেউ নাই। কাকে মারবেন, কারে ধরবেন, কার বিরুদ্ধে মামলা দায়ের করবেন, ষড়যন্ত্র করবেন, মনে রাখবেন ওইখানে দুনিয়ার কেউ নাই, 2 জন আছেন, আর একজন আছেন, তিনি আর কেউ না, তিনি হলেন আল্লাহ। কে আছে? আল্লাহ আছে। এমন কোন প্ল্যান করো না, পরিকল্পনা করো না যেটা আমি আল্লাহ রাব্বুল আলামিনের রেকর্ড হচ্ছে না। সব রেকর্ড হয়ে যাচ্ছে। আপনি কি করছেন না করছেন, সব কি হয়ে যাচ্ছে? রেকর্ড হয়ে যাচ্ছে। সেই ময়দানে মুসিবতের দিন কোটি কোটি মানুষের সামনে আল্লাহ রাব্বুল আলামিন যখন রেকর্ডটা বের করবেন, ফাঁস করে দেবেন, এই ডকুমেন্টগুলা যখন বের করবেন, মানুষ লজ্জায় এত বড় মলিন হয়ে যাবে, মুখ দেখাতে পারবে না। ফেরেশতা এসে বলবে, সি সি, তুমি এত খারাপ ছিলে কেন? তুমি এই রকম প্ল্যান করেছিলে? কি জবাব দেবেন সেই দিন আল্লাহর দরবারে? সম্মানিত মুসল্লিবৃন্দ, তাহলে পৃথিবীতে সবচেয়ে প্রিয় বন্ধুর নাম কি? বলেন সবাই। আল্লাহ। মানুষের সবচেয়ে প্রিয় বন্ধু হলে আল্লাহ। যদি বন্ধুত্ব করতে হয়, কয় শ্রেণীর সাথে বন্ধুত্ব করতে হবে? 3 শ্রেণী। মুখস্থ করেন কথাগুলো, ওয়াজগুলো, জুমার দিনের গুরুত্বপূর্ণ তথ্যগুলো স্মরণ রাখতে হবে। নাম্বার 1 হচ্ছে আল্লাহর সাথে সম্পর্ক করতে হবে। কেন? প্রশ্ন হতে পারে। কোরআনুল কারীম আল্লাহ পাক বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাস সুলুমাতি ইলান নূর। দুনিয়ার কোন মানুষ আল্লাহকে যদি বন্ধু বানায়, রবকে যদি বন্ধু বানায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে যদি তোমরা আমাকে বন্ধু বানাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন অন্ধকার থেকে বের করে তোমাদের আলোর পথে নিয়ে যাব। সুবহানাল্লাহ। আলোর পথ কি? কোরআনের পথ। সুবহানাল্লাহ। কোন আলোর পথ? কোন পথ? কোরআনের পথ। কোরআন ছাড়া
দুনিয়ার যত পথ মন্ত্রতন্ত্র আছে সবগুলোই ভুয়া, আর সবচেয়ে মূল্যবান দামি পথ হচ্ছে কোরআনুল কারীমের পথ। সুবহানাল্লাহ।